যে পাহাড় সেই লেভেলে নাকি এখানে বাঘ ভাল্লুকও আছে নাকি না, এটা আদেও কিন্তু উড়িষ্যা প্রপার, হ্যাঁ প্রপার উড়িষ্যাই, কিন্তু উড়িষ্যার সেরকম একটুখানি মানুষের মুখে টান দেখলাম, এখানে আদিবাসী লোকের বেশি চলাচল দেখলাম। হয়তো এটা একটা জায়গায় আস্তে আস্তে আমি আদিবাসী মন্দির দেখলাম। লোকবাক ভালো, এখানকার স্বভাব চরিত্র সব দিক থেকে ভালো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক ভালো। এটা এটা জানি আমার বিরোধ করবে যদি ইউটিউব বা ইনস্টাতে পোস্ট হয়, এটা অনেক কেউ আমার বিরোধ করবে, অনেক কেউ আমাকে হেট করবে, ঠিক কোনো ব্যাপার না, এটা আমি মিউট করে দেবো, চাপ নেই। কিন্তু এটা ঠিক, নেচার ওয়েস্ট বেঙ্গলে যেরকম আছে সব দেশেই সেরকম আছে। পৌঁছে গেছি আমরা অলরেডি 300 সিঁড়ি। মনে আমি কিছুটা স্ক্রিপ্ট মেরে দিয়েছি, আমার ভাইরা সেটা স্ক্রিপ্ট করেনি। এটা পাহাড়, এখানে উঠতে দেবে না, নাহলে আমি ওঠার চেষ্টা করতাম। এরা রাগ করবে, মানে আমি রাগ, অন্য কেউ রাগ করবে না, আমার ভাইরা রাগ করবে। নেচার ব্রো, নেচার, নেচার বলে এসব। জীবনে স্বর্গ সুখ পেতে চাও তো পাহাড় ঘোরো। পাহাড় কি, তুমি যে কোনো জায়গায় ঘোরো, একদম কম খরচায় লোকাল ট্রেন ধরো, মিনিমাম 1 মাস কাজ করো, 1 মাস ঘোরো, আর জীবনের স্বর্গ সুখ মজা নিয়ে নাও। এই যে আমাদের মায়ের মন্দির, এটা দেবকুণ্ড বলে, এটা একটা মায়ের মন্দির, দুর্গা মা। এখানে আমাদের জুতো খুলতে হবে, শায়দ জুতো খুলতে হবে এখানে। এখানে তুমি ভিড়ও পাবে না বেশি, মানুষের বেশি কোলাহল নেই, চেঁচামেচি নেই, একদম শান্তি প্রকৃতি। এটা আমাদের গণেশজি, সবার প্রথম মন্দিরের শুরুতে গণেশ ভগবানের মন্দির আছে, গণপতি বাপ্পা মোরিয়া। এই গণেশ ভগবানের মূর্তি আমাদের, গণেশজি, আর সাথে ঝিঝি পোকার ডাক। বজরংবলী, হর হর বজরংবলী, জয় শ্রীরাম। আর একটা তোমাদের খুব সুন্দর জিনিস দেখাচ্ছে, এই গিরগিটিটা হয়তো তোমরা কেউ দেখো নি, বজরংবলীর পাশে থেকে ও নিজেকে গেরুয়া কালার করে দিয়েছে, ও আমার দিকে এগোতে চলেছে, আমি ভয় পাচ্ছি। এখানে ফটো তোলা